পুরনো জিনিসকে কিভাবে নতুন করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি মামন। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা আশা করছি অনেকটাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর এটা আমি সকালবেলা একবারে সমস্ত কাজকর্ম সেরে সকালের খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে ধরো স্নান টান করে এসেছি, ঠাকুর পুজোটা দেবো, তো ওখান থেকেই মানে ভিডিওটা স্টার্ট করছি। প্রায় এখন 10:30 11:30 মতো বাজে। তো ঠাকুরের ফুল টুল তো দেখতেই পেলে তুলে আনলাম গাছ থেকে। আর এখন কিন্তু এই যে পুজো দেবো সব কিছু রেডি করছি। আর এখানে একটা বড় ড্রাগন ফল এনেছিল, তো সেটাই ভাবছি আজকে ঠাকুর মানে প্রসাদ হিসাবে দেব ঠাকুরকে। তো দেখো এদিকে চন্দন টন্দন বেটে তারপরে ফুলের মধ্যে না জানো তো একটু অগুরু ছিটিয়ে দিলে ফুলের থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আমি প্রতিদিন কিন্তু অগুরু ছিটিয়ে দিই আর চন্দন তো দিই সঙ্গে। তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন ঠাকুরকে ঠাকুরের চরণে মানে ফুল সাজিয়ে দেবো ভালো করে ফুল দিয়ে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো দেখো এদিকে ঠাকুরের সিংহাসনে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু দেখো এখন আরতি করে নেব। আর জানো তো অনেকটাই কিন্তু টাইম লাগে, কিন্তু ক্যামেরাতে তো দেখতে অনেকটাই মানে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অনেক সময় লাগে। তারপরে আরতি করার পরে কিন্তু শঙ্খ বাজিয়ে এখন কিন্তু এই যে ঠাকুর প্রণাম করে চলে যাব। কিন্তু ঠাকুরের বাটা টাটা নামিয়ে নিয়েছি, এখন কিন্তু রান্নাঘরে চলে তো এদিকে তো রান্নাটা করতে হবে। তো দেখো আজকে মাংস এনেছে, তো মাংসটাকে ভালো করে এখন এই যে মশলাগুলো কেটে নিচ্ছি মাংসের জন্য। তো ম্যারিনেট করে রেখে যায়নি, কেননা এটা তো মানে লোকাল মুরগি হলে একটু ম্যারিনেট করে রাখতে হয়। আর এমনিতে এটা কয়লার মুরগি, তো এটা এমনি সেদ্ধ হয়ে যাবে। তো তাই জন্য দেখো এই যে আলু পেঁয়াজ আদা রসুন মানে যা যা লাগবে সমস্তটা কেটে নিয়েছি, এখন মিক্সারে পেস্ট করে নেব। আর একটু সময় কারেন্টটা ছিল না, তাই জন্য পেস্ট করতে পারিনি। পরে আবার মানে কিছুক্ষণ পরে মশলাটা পেস্ট করতে পেরেছি, তারপরে রান্নাটা বসিয়েছিলাম। তো দেখো এদিকে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর এখন এই যে কালকে যে তরমুজটা এনেছিল সেটার কিন্তু অর্ধেকটাই রয়ে গেছে, কেননা আমি তো খাইনি, হাজব্যান্ড আর ছেলে খেয়েছিল। তো এত বড় তরমুজটা কি ফেলে দেবো, তাই জন্য কিন্তু এখন কেটে একটু নুন ছুটিয়ে দিয়ে দেবো ছেলেকে আর হাজব্যান্ডকে। আমি তো খাবো না, কারণ আমার একটু সর্দি সর্দি ভাবটা আছে এখনও, মানে ঠান্ডা খেলে কিন্তু আবারও আমার সর্দিটা মানে বেড়ে যেতে পারে, তাই জন্য আমি এটা খাবো না। আর এখানে ঠাকুরের পুজোর দেওয়ার ফলটা আর তরমুজ অল্প মানে ছেলেকে দিয়ে দিলাম খেতে, ও টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। আর আমি কিন্তু এখানে অনেক কিছু মানে ম্যাঙ্গো এনেছে, মানে আম এনেছে, তারপরে ড্রাগন ফ্রুটস, এটাই খাবো, তরমুজটা আর খাবো না। তো দেখো এই যে সুন্দর করে কেটে কি সুন্দর লাগছে দেখতে। আর অন্য ড্রাগন ফ্রুট দু রকমেরই হয়, এটা লাল আর অনেকটার ভেতর দেখেছি সাদা হয়, কিন্তু এটা লাল আর এটা প্রচণ্ড মিষ্টিও ছিল। দেখো আম এনেছে, তো আমটা তো আজকে সবগুলো কাটা হবে না, একটাই কাটবো, কেননা হাজব্যান্ডও খাবে না, ছেলেকেও দেবো না, কারণ ওর পেটটা একদমই ভালো থাকে না। তাই জন্য কিন্তু ওকে আজকে ম্যাঙ্গোটা দেবো না, ড্রাগন ফ্রুটস আর তরমুজ দিয়েছি, ওটাই খাচ্ছে। আর আমি তো যেহেতু তরমুজটা খাবো না, তাই জন্য আমি একটা আম কেটে নিয়েছি, সেটাই খেয়ে নেব। তো এদিকে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমাদেরকে তো বললাম কারেন্ট ছিল না, তো এই যে এখন কারেন্ট এসেছে। আর এখন মিক্সিতে যে পেস্টটা করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো একেবারে মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা ডাইরেক্ট দিয়ে দেব। তো সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি। আর এদিকে ভয়েস ওভার দিতে দিতে এসেছে বৃষ্টি, তো জানি না সাউন্ডে শোনা যাবে কি না বৃষ্টি। বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তাও আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ ভিডিওটা আপলোড করতে হবে। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এই যে এখন চিকেনটা দিয়ে দেব। আর চিকেনটাকে ভালো করে মানে সেদ্ধ করে, জানো তো প্রতিদিন কিন্তু সেম কাজকর্ম দেখাতে আমার কাছেও ভালো লাগে না, আর যারা দেখবে তাদেরও ভালো লাগবে না, তাই জন্য একটু অন্যরকম মানে চেষ্টা করি, অন্য অন্য ক্লিপ ভিডিও তুলে তারপরে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এদিকে চিকেনটা কষাচ্ছি আর এখন ঢেকে দেব, কিন্তু ভালো করে অনেকক্ষণ কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে তারপরে ভালো করে কষিয়ে তারপরে জলটা দেব। আর এটার মধ্যে আমি গরম জল ফুটিয়ে দিব আর কি। তারপর দেখো এই যে চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ফলটা কেটেছি সেটাই এসে একটুখানি ফ্যানের নিচে বসে বসে খাচ্ছি। আর এদিকে রান্না করতে করতে একটা আম ছুলে নিচ্ছি। তো আমটা আমি খাবো, শুধু হাজব্যান্ডও খাবে না, ছেলেও খাবে না।
তো ওরা যেহেতু মানে তরমুজটা খেয়েছে, ওরা খাবে না বলছে, তো আমি খেয়ে নেব পরে ভাত খাওয়ার পরে। আর এদিকে দেখো আমরাও পরে ভাত খাওয়ার পরে। আর এদিকে দেখো আমটা ছুলে নিলাম। তারপরে চিকেনটা কিন্তু আমার প্রায় কষা হয়ে গেছে। তো এদিকে দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর একদম কষা কষা মানে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এখন মানে গরম জল ফুটিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে এখন এই যে দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একটু ঝোল ঝোলে রেখেছি, কারণ শুধু চিকেনে করেছি আজকে, অন্য কিছু আর করছি না। কারণ চিকেন হলে আমাদের ঘরে মানে অন্য কিছু না হলেও চলে। আর এটার সঙ্গে কিন্তু মানে শুধু স্যালাড হবে, শসা পেঁয়াজ। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করছিলাম, তারপরে কিন্তু আমার দুটো পার্সেল চলে এসলো। আর এখানে দেখো একটা মানে দুয়ারের জন্য, একটা দরজার জন্য আর কি কার্পেট অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। আর এটা কিন্তু একদম ওই যে গ্রিন ঘাসের যে কার্পেটগুলো হয় সেগুলোই এনেছি, আর একদম সাইজ মতোই এসেছে। তারপরে দেখো আমি ভালো করে দেখছিলাম আর ভাবছি রিটার্ন করব কি না। তারপরে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে দেখছি যে না, জিনিসটা ভালো এসেছে, এটা রিটার্ন করার দরকার নেই। আর তোমাদেরকে বললাম না কি জিনিস নতুন করে ফেলেছি, এই যে দেখো আমি ওয়াল স্টিকার নিয়েছিলাম কিছু, আর সেইগুলো কিন্তু দিয়ে এখন এই যে আমার পুরনো শোকেস, অনেক পুরনো শোকেসটা, তো সেটাকে এখন এই স্টিকারগুলো লাগিয়ে একদম মানে নতুন করে ফেলছি। তো তোমাদেরকে একদম লাস্ট ফিনিশিং একবার দেখিয়ে দেব। তো এটা লাগাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে, আর এত সুন্দর এসেছে না মানে স্টিকারটা। তো সেট করে করে এটা লাগাতে অনেকটাই প্রায় সময় লেগেছে। তো হাজব্যান্ড এদিকে কাটছে, এক পার্ট লাগিয়েছি শুধু, আর বাকি এখনও আছে অনেকটাই। তো পুরো এদিকে এটা পুরো সেট করতে করতে কিন্তু আমাদের সন্ধেই হয়ে গেছে। তো তারপর কিন্তু একদম তোমাদেরকে লাস্টে একবার দেখিয়ে দেব, এত সুন্দর এসেছে স্টিকারটা। আর আমি ভাবতে পারিনি শোকেসটা এত সুন্দর লাগবে। তো তোমাদেরকে দেখো দেখিয়ে দেব লাস্টে একবার। আর এই যে দেখো দুজনে মিলে এখন ভালো করে মানে একদম ছোট ছোট পিস করে করে এগুলো কিন্তু লাগাতে হচ্ছে, অনেকটাই কষ্ট আছে। হাওয়া মানে যদি হাওয়াটা ঢুকে যায় তাহলে কিন্তু এটা ফুলে ফুলে উঠবে, তাই জন্য কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে লাগাতে হবে। আর আমি ভাবতে পারিনি এত সুন্দর লাগবে শোকেসটা। তো তোমাদেরকে এই যে লাস্টে একবার দেখিয়ে দিচ্ছি, আশা করছি মানে তোমাদেরও ভালো লাগবে। কমেন্ট করে জানিও ভালো লাগলে কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখবো, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লেগে থাকলে লাইক করে, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, একদম নতুন লাগছে কি না বলো। প্রিন্টটা এতটাই সুন্দর হয়েছে, মানে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন